নীলফামারী জেলার গর্ব, নীলফামারীর কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী। আলোচনা নিয়ে আসতেছেন জনাব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী, প্রিন্সিপাল বাইয়েনা মাদ্রাসা নীলফামারী। মোহতারামকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আমি কয়েক মিনিট আপনাদেরকে একটু কষ্ট দেব, যেহেতু কোরআনের মাহফিল, তো যতক্ষণ এখানে আমরা স্টে করব, অবস্থান করব, ততক্ষণ আদবের সাথেই অবস্থান করতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনাদের পকেটে অথবা হাতে যাদের ব্যক্তিগত মোবাইল ফোন আছে, আমি আপনাদেরকে অনুরোধ করছি, দুইটা অপশন। এক নাম্বার সুইচ অফ করে রাখবেন, দ্বিতীয় নাম্বার সাইলেন্ট করে রাখবেন। দুইটার একটা করবেন। যাদের মোবাইল হাতে আছে একটু হাতে নিয়ে নেন, যদি পকেটে থাকে সেটাও পকেট থেকে বের করে হাতে নেন। এতগুলো মানুষ মোবাইল নেই আপনাদের হাতে? অবশ্যই আছে, বের করতে হবে। পরে যদি মোবাইল বাজে খবর খারাপ আছে। কথা ঠিক না বেঠিক? কোরআনের আলোচনা হবে আর মোবাইলের রিংটং আপনার বাজবে। এই পরিবেশ ইতিপূর্বে ছিল, ওই পরিবেশ অলরেডি ডেড হয়ে গেছে, মরে গেছে। এই পরিবেশ সামনে আমরা দেখতে চাই না। সুতরাং যাদের মোবাইল আছে একটু কষ্ট করে মেহেরবানি করে আপনারা সুইচ অফ করেন অথবা সাইলেন্ট করেন। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার, যতক্ষণ আলোচনা হবে এই সামনে, আমার সামনে যারা আছেন, পরস্পরে কথা বলা যাবে না। যদি প্রয়োজন হয় ইশারায় বলতে হবে। কথা যদি কেউ বলেন, এই হাজার হাজার মানুষের সামনে তাকে অপমানিত করা হবে। রাজি আছেন সবাই? যদি প্রয়োজন হয় ইশারায় কাজ করতে হবে। 3 নাম্বার, যদি কারো বিশেষ প্রয়োজন হয়, মাইনাস 1 নম্বর অথবা 2 নম্বরের প্রয়োজন হয়। অনেক মানুষ আছে যে হুজুর আমার 3 নম্বরের প্রয়োজন হয়। 3 নম্বরওয়ালা কোনো লোক আছে কি এখানে সামনে? 3 নম্বরের প্রয়োজন হলেও ছুটি হবে। তবে যখন প্রয়োজন হবে একটু দাঁড়িয়ে অনুগ্রহপূর্বক 1 আঙ্গুল অথবা 2 আঙ্গুল অথবা 3 আঙ্গুল দেখিয়ে আপনারা এখান থেকে ছুটি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা অনুরোধ, আমার মা বোনেরা যারা আছেন, আমাদের এই প্যান্ডেলের ভিতর দিয়ে কোনো মহিলা যাওয়া আসা করা যাবে না, নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমাদের প্যান্ডেলের সামন দিয়ে কোনো মেয়ে যাওয়া আসা করা যাবে না, নিষিদ্ধ ঘোষণা করা হলো। যদি কথা বলার পরেও কেউ হাঁটাহাঁটি করে তাহলে খবর খারাপ আছে। কি বলেন আপনারা? জি, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা এসেছেন 3-4 জন মিলে একসাথে হলে মহিলাদের গল্প খুবই মিলে যায়, মজা লাগে। কথা ঠিক না ঠিক? আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের মধ্যে ভলান্টিয়ার তৈরি হবেন। যদি গল্প গুজব কেউ শুরু করে রুম থেকে বের করে দেবেন। কথা ঠিক না ঠিক? কারণ হলো এখানে আমরা গল্প করার জন্য আসি নাই, কোরআনের কথা শোনার জন্য আসছি। এইবার সর্বশেষ অপশন সেটি হলো, আমি এখনো দেখতে পারতেছি আপনারা অনেকেই দাঁড়িয়ে আছেন, অথচ আমাদের সামনে জায়গা আছে, ফাঁকা আছে। এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। যদি আপনার বসতে সমস্যা হয় অনুগ্রহপূর্বক সোজা বাসায় চলে যাবেন। কথা ভুল বলতেছি? যাদের বসতে সমস্যা হয়, যদি খারাপ লাগে আপনারা অনুগ্রহপূর্বক বাসায় চলে যাবেন। কারণ দাঁড়িয়ে থাকলে আমাদের পরিবেশ নষ্ট হয়, আমরা পরিবেশ নষ্ট করতে কাউকে দিব না। কথা ঠিক না বেঠিক? পরিবেশ নষ্ট করার জন্য শয়তান কাজ করবে আর আমরা সেটা চোখ মিলে দেখব, এটা হতে পারে? এটা হতে পারে না। এজন্য এখনো যাদের আমি দাঁড়িয়ে থাকতে দেখতেছি, যদি আপনাদের রোগ ব্যাধি না থাকে, অনেকেরই ফোট ওঠে, ফোট বোঝেন? পাছায় ফোট উঠে বসলে সমস্যা হয়। এইরকম যদি রোগ থাকে তাহলে দাঁড়িয়ে থাকবেন। আর যদি বসতে সমস্যা হয় বাসায় যাবেন, নতুবা এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। এটা বলার পরেও আমরা যদি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি
তাহলে বুঝবো এরা ফোটের রোগী। কথা ঠিক না বেঠিক? এরা কিসের রোগী? রোগীদের জন্য কোরআন শুনতে হবে এরকম জরুরি কোনো কাজ নাই, আপনারা বাসায় গিয়ে ঘুমান। কথা ঠিক না বেঠিক? এই যে আমার হাতের বামে আমার এলাকায় মেহমান আসছে, আর আমরা দাঁড়িয়ে মেহমানকে অসম্মান করব? আচ্ছা আপনারাই বিচার করেন তো, এটা কি জায়েজ হবে? জোরে বলেন, জায়েজ হবে? আপনাদের একটু কষ্ট হলেও আপনারা একটু বসে যাবেন, বসলে আপনারা আল্লাহর রহমত পাবেন, বারাকা পাবেন। এটা বলার পরও যদি মনে করেন যে আমার অত পাপ নাই, বরকতের দরকার নাই, তাহলে দাঁড়িয়ে থাকেন। আমার কথা বোঝা যাচ্ছে? পরিবেশ তৈরি করতে হবে, তারপরে কোরআনের আলোচনা শুরু করতে হবে। নো স্যাক্রিফাইস, নো কম্প্রোমাইজ। আপনারা যারা এখনো হাতের ডানে অথবা বামে দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য আমরা টাকা খরচ করে বসার জায়গা করেছি, আর আপনারা ফাঁকা রেখে দাঁড়িয়ে থাকবেন, এটা হতে পারে না। আমরা পরিবেশ নষ্ট করতে দিব না। এতদিনে 3 নম্বর ওয়ার্ডের যারা পরিবেশ নষ্ট করেছিল আমরা তাদেরকে দেখেছি। এই পরিবেশ অল্টারনেট হওয়ার পরও আবার পরিবেশ নষ্ট করার জন্য যারা পায়তারা চালাবে, ওদের পিঠের চাম থাকবে না। একটু সোজা হয়ে যাবে। আলোচনা করব, আপনাদেরকে আলোচনার পরিবেশ দিতে হবে, না হলে আপনারা গুনাহগার হবেন। আপনারা গুনাহগার হবেন, আর আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদের ভাগিনা, আমি এটা দেখব, আমি এটা করতে পারি না। এই যে ফাঁকা আছে, অনেক জায়গা আছে, বসে যান। আমাকে বিরক্ত করাবেন না। এতক্ষণ বলার পরও যদি আপনারা আমার কথা না বুঝেন, তাহলে কিন্তু অপমান করে বের করে দেব। কথা ঠিক না ঠিক? ইসলাম কিন্তু সোজা না, ইসলাম খুবই হার্ড। আর ইসলাম যারা মানে তারা শান্তিতে থাকে, যারা ইসলাম মানে না তারা অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলে। সুতরাং ইসলামের আলোচনা হবে, এখানে শান্তির পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সোজা কথাগুলো সহজ ভাষায় বলার এবং বাস্তব জীবনে আমল করার, বর্তমান এই সময় আমল করার তৌফিক দান করুন। পড়ছি আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু হচ্ছে। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তোলেন তো। আচ্ছা, এবার কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা আমাকে ওয়াদা করেছেন আপনারা পরিবেশ বজায় রাখবেন। আল আহাদুদ দাইন, ওয়াদা হচ্ছে ঋণ স্বরূপ। লা ঈমানা লিমান লা আহাদা লাহু, যার ওয়াদা ঠিক নাই ওটা হুজুর হলেও ওর ইমান নাই। যার ওয়াদা ঠিক নাই, দাড়ি টুপি পাঞ্জাবি থাকলেও তার ইমান নাই। যার ওয়াদা ঠিক নাই, মক্কাতুল মুকাররমা পর্যন্ত পৌঁছে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেও তার ইমান নাই। সুতরাং আমরা এখানে বেঈমান হওয়ার জন্য আসি নাই, আমাদের ইমানকে চার্জ দেওয়ার জন্য, আমাদের ইমানকে আমরা ইনকারেজ করার জন্য, আমাদের ইমানের ব্রাইটনেসকে আমরা বৃদ্ধি করার জন্য এখানে এসেছি। মাওলাই করিম শেষ পর্যন্ত সবরে জামিলের মাধ্যমে আল্লাহর কোরআনের কথাগুলো সুন্দর পরিবেশে আমাদেরকে শোনার তৌফিক এবং পরিবেশ তৈরি করার তৌফিক এই মুহূর্তে আমাদের দান করুন। সকলেই পড়ছে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা, এই সামনে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গা দিয়ে হাঁটা যাবে না, যদি প্রয়োজন হয় পিছনের দিক দিয়ে হাঁটবেন ইনশাআল্লাহ। আলোচনা শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আল্লাহ পাক সকলকেই মাফ করার মতো ঈমান এবং উদার মন আমাদের সকলকে দান করুন। পড়ছে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, রেসপেক্টেড অনারেবল, অধ্যকার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বাহালিপাড়া চৌধুরী বাজার দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, আমার শ্রদ্ধাভাজন
পিতা এবং জীবনের সর্বপ্রথম উস্তাদ জনাব আনামা হামিদুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন পিতা, আমাদের অত্র এলাকার ঈদগাহ ময়দানের সম্মানিত ইমামকে আল্লাহ পাক যেন হায়াতান তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া দান করেন। আবারও স্পেশালি জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত চিফ গেস্ট, প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী সদর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হামিদুল ইসলাম সাহেব, যিনি আমার পূর্বে আপনাদের সামনে বক্তৃতা রেখেছেন। আমরা আজকের এই মহতি প্রোগ্রাম থেকে সম্মানিত প্রধান মেহমানের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা জিন্দিগিকে আল্লাহ পাক যেন ইসলামের জন্য, কোরআনের জন্য, বাংলাদেশের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলেই পড়ছে আল্লাহুম্মা আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী সদর শাখার অন্যতম একটা ইউনিয়ন, আমাদের ইউনিয়ন রামনগর ইউনিয়নের মহতারাম আমির, রামনগর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার, জনগণের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন, আমার শ্রদ্ধাভাজন, আমার অত্র ইউনিয়নের সম্মানিত আমির জনাব আনোয়ারুল ইসলাম সাহেব। আমরা সম্মানিত বিশেষ মেহমানের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের এই সংগ্রামী নেতাকে আমাদের ইউনিয়নের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলেই পড়ছে আল্লাহুম্মা আমিন। প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক, আপনাদের কৃতি সন্তান, আপনাদের এলাকার, আপনাদের ওয়ার্ডের, আমাদের ওয়ার্ডের ইসলামী আন্দোলনের অগ্রদূত, যুব বিভাগের সম্মানিত দায়িত্বশীল, বৃহত্তর সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী সদর শাখার রামনগর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি, আমার স্নেহস্পদ ছোট ভাই জনাব রফিকুল ইসলাম রঞ্জু সাহেব। আমরা প্রিয় ভাইয়ের জন্য কলিজা উদার করে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইকে আগামী দিনগুলোতে যেন ইসলাম এবং কোরআনের একজন ধারক এবং বাহক হিসেবে কবুল করেন। জবান খুলে মহব্বতের সাথে পড়ছে আল্লাহুম্মা আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট আল্লাহর কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহর মুত্তাকি পরহেজগার ঈমানদার ভাইয়েরা, চাচারা, মামারা, নানারা, সর্বস্তরের সম্মানিত তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা, নির্যাতিতা, নিষ্পেষিতা, সরল মনা, সকল গুণে গুণান্বিতা, যাদের পায়ের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আছে, এই কথা রাসূলের মাধ্যমে বয়ান করেছেন। আল্লাহ পাকের কাছে যাদের মর্যাদা অতুলনীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রিয় মাহবুবা বান্দিগণ, বোনেরা, মায়েরা, চাচিরা, একান্ত প্রিয় আজকের এই 3 নং ওয়ার্ডের সম্মানিত তাওহীদি জনতা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এবং আমার তরফ থেকে আপনাদের সকলের প্রতি দোয়া দেওয়ার নিমিত্তে আমি আপনাদেরকে সালাম দিব। আগেই আপনাদেরকে ক্লিয়ার করতেছে, সালাম দেওয়া হচ্ছে সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। সুন্নতের চেয়ে ওয়াজিবের গুরুত্ব আপনারা একটু ফতোয়া দেন, কম না বেশি? একটু জোরে বলতে হবে, কম না বেশি? যারা ওয়াজিব তরক করে তাদেরকে ফাসেক বলা হয়, গুনাহগার বলা হয়। আমরা এখানে কি গুনাহগার হওয়ার জন্য এসেছি? আসি নাই। সুতরাং ওয়াজিবের হক আদায় করে লাউড স্পিকার দিয়ে আমার সালামের রেসপন্স করবেন, আমার সালামের আনসার করবেন, আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি আমার ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সম্মানিত তাওহীদি জনতা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জোরে বলতে হবে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যখন মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হয় ভাই বোন অথবা
বা মামা চাচা আপনি কেমন আছেন, উত্তর দিতে হবে কি বলে? আলহামদুলিল্লাহ। সবাই বলেন উত্তর দিতে হবে কি বলে? আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের পূর্বে আমাদের নীলফামারীর একজন ইহুদি ধরা যায়, তাকে খ্রিস্টানও বলা যায়, তাকে বেঈমানও বলা যায়। নীলফামারী সদর উপজেলা শাখার জেলার একজন চেয়ারম্যান ছিল, নাম তার মমতাজ আলী। কি নাম? আমাদের রামনগরের মমতাজ আলী নয়, কিন্তু ভুল বুঝেন না আবার। আমাদের নীলফামারী সদর উপজেলা শাখার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ছিল। ইনি বলেছিল, মানুষ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলা যাবে না। যারা আলহামদুলিল্লাহ পছন্দ করে না, সবাই মুসলমান জবাব দিতে হবে। যারা আল্লাহর কোরআনের প্রথম সূরার প্রথম নম্বর আয়াতে কারিমাকে যারা ডিসলাইক করে, অপছন্দ করে, কোরআনের আয়াতকে যারা অবিশ্বাস করে, অপছন্দ করে, মুসলমানদের সম্পর্ক, মুসলমানদের রিলেশনশিপ, মুসলমানদের বন্ধুত্ব ওই ইহুদি খ্রিস্টানদের সাথে থাকতে পারে না, পারে না, পারে না। আমরা তারপরেও দেখেছি আমাদের নীলফামারীর অনেক জনগণ এই ইহুদিদের পক্ষে স্লোগান দিয়েছে, এই বিদুইনদের পক্ষে স্লোগান দিয়েছে। যারা আলহামদুলিল্লাহকে ডিসলাইক করা পছন্দ করে, তাদের পক্ষে স্লোগান দিয়েছে। তবে ওই স্লোগান দাতা যারা ছিল, আমাদের বঙ্গবন্ধুর কন্যা পালাটি, বঙ্গবন্ধুর কন্যা পালাটি শেখ হাসিনার কবরের মাধ্যমে তাদেরও কবর হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মিস্টার ওবায়দুল কাদের বলেছিলেন, ফখরুল সাহেব আমি পালাই না, যদি পালাই আপনার বাসায় গিয়ে উঠবো। আমরা জিজ্ঞাসা করতে চাই, কাউয়া কাদের তুমি কোথায়? বাংলাদেশের তাওহীদি জনতা তোমাকে সিসি ক্যামেরা দিয়ে খুঁজতেছে। তোমার যদি দেখা হয়, তোমার যদি সাক্ষাৎ হয়, তোমার গায়ের একটা লোম তোমার গায়ে থাকতে দিবে না। এই পালাটির দলে যারা এখনো আছে, আমার ইউনিয়নের সদস্যদেরকে, আমার ভাই, আমার বোন, আমার ওয়ার্ডের সম্মানিত তাওহীদি জনতাকে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, আপনারাই বলেন পালাটিদের সাথে যাদের সম্পর্ক, তাদের ক্যারেক্টার ভালো না খারাপ? জোরে বলবেন, ভালো না খারাপ? তবে যাদের স্বভাব এবং চরিত্র খারাপ, আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রামের মাধ্যমে তাদের ক্যারেক্টারকে চেঞ্জ করতে চাই, তাদেরকে সভ্য বানাতে চাই, তাদেরকে ভালো বানাতে চাই। তারপরেও যদি তোমরা কোনো কারণে আমাদের পিছনে লাগো, আমাদের বিরুদ্ধে কথা বলো, কসম খোদার বাংলার জমিনে আল্লাহ বিদ্বেষী কোনো বক্তব্য যদি কেউ দেয়, মাহফিল বিদ্বেষী কোনো বক্তব্য যদি কেউ দেয়, সে যদি আমাদের জন্মদাতা পিতা হয়, তার পিঠের চাম থাকবে না। কথা ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার না ভেজাল আছে? বাপের পিঠের চামড়া যদি ছিঁড়তে চাই, বাপ হচ্ছে সন্তানের কাছে সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাহলে ভাইয়ের বেল আছে, চাচার বেল আছে, ভাতিজার বেল আছে, মামার বেল আছে, নানার বেল আছে। কোন বনি আদমের বেল থাকবে না যদি বাংলার জমিনে আরো কেউ তার জবান দিয়ে আল্লাহ দ্রোহী কথা, কোরআন দ্রোহী কথা, ইসলামী আন্দোলন বিরোধী কথা যদি আমার এই 3 নং ওয়ার্ডের কোন মুসলমান আর ওপেন মাঠে দেয়, কসম খোদার আল্লাহি বিল্লাহি তাল্লাহি সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে 3 নম্বর ওয়ার্ডে যুদ্ধ ঘোষণা করা হবে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। সুতরাং যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চাও, তোমরা কথা বলিও। তোমাদের মা যাদেরকে তোমরা হযরত শেখ হাসিনা বলেছিলে, তাকে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়েছি। তোমাকে দিল্লিতে নয়, তোমাকে একবারে আমেরিকায় পাঠিয়ে দিয়ে তোমাকে ধনী বানায় দেবো। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। কথার মধ্যে ভেজাল আছে? এই কথা ভালো না খারাপ? ক্লিয়ার কথা।
আজকের মাহফিল এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আপনারা সবাই অবগত আছেন। আমি কিন্তু এখন আলোচনা শুরু করিনি, করছি কি এগুলো ভূমিকায় কথা বলতেছি, একটু ক্লিয়ার করে নিচ্ছি, গালাটা ক্লিয়ার করে নিচ্ছি, পরিবেশটা ক্লিয়ার করে নিচ্ছি। শয়তান যদি এখনো ভিতরে থাকে এই ভূমিকায় উঠে পালাবে, কথা ঠিক না বেঠিক? আমি ওই কাজটাই করতেছি, আগে শয়তানকে পিটাচ্ছি। কেন শয়তানকে রাখি এখানে, ওয়াজ সঠিকভাবে করা যাবে। তবে বড় শয়তানে চলে গেছে, ছোট শয়তানের খোয়া আছে আরো বলেন। বড় শয়তান যেটা মিস্টার ইবলিসের নানি তবে কোরআন পড়ে দিনের কাজ শুরু করে আর আলেম ওলামা গ্রেফতার করে, কথা ঠিক না বেঠিক? আলেম ওলামাদের বিরুদ্ধে আলেম ওলামাদেরকে তারা এত বেশি নির্যাতন করেছে বাংলার ইতিহাসে আমরা দেখেছি। আল্লাহর সবচেয়ে নাফরমান বান্দা ছিল ফেরাউন। এই ফেরাউন পৃথিবীতে 40 বছর রাজত্ব করেছে। জোরে বলেন কয় বছর? মুসলমান সবাইকে বলতে হবে কয় বছর? আরে শেখের বেটি হাসিনা পালাটি সে বলেছিল 41 পর্যন্ত থাকবো। এই আমার ফেরাউনের চেয়ে 1 বছর বেশি থেকেছে, কথা ঠিক না বেটি? আরে ফেরাউনের ছিল 40 বছরে, আবার চলে 41 বছর। তাহলে বলেন তো ফেরাউনের চেয়ে ছোট না বড়? যদি বলতে হবে ছোট না বড়? এই বড় দিদিকে দিল্লিতে পাঠিয়েছি। আমি আমার ইউনিয়নবাসীকে জানাই দিতে চাই, আমরা নৈরাজ্য চাই না, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই, সর্বোচ্চ ভদ্রতা বজায় রেখে চলতে চাই। তবে মনে করিয়েন না আমাদের এই ভদ্রতাটাকে সরলতা মনে করিয়েন না। আমরা কিন্তু ভদ্র, আমরা কিন্তু সরল নয়। আমরা যদি খেপি আমরা কিন্তু আগ্নেয়গিরির চেয়ে উত্তপ্ত বারুদের মতো ভূমিকা পালন করব। আমাদের খেপিয়েন না, আমরা কিন্তু ভদ্র শান্ত। আগ্নেয়গিরি যদি একবার খেপে ওকে আর পানি দিয়ে থামানো যায়? থামানো যায় না। এজন্য আমি আমার ইউনিয়নবাসীকে ক্লিয়ার করতে চাই এবং অনুরোধের সাথে দেখতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী তার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্য হলো এটাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন। একটু মুখস্থ করতে হবে আপনাদের। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ আইন দিছে কিন্তু শাসন করতেছে বেকায়দা লোক। আল্লাহর আইন কায়েম হবে? জোরে বলেন হবে? আমরা আমাদের ইউনিয়নে দেখেছি বড় বড় নেতা যারা, আমি একটা এলাকার সন্তান, বাইরে ওয়াজ করি, আপনাদের কাছেও ওয়াজ করি, এলাকার সন্তান। আরে জানেন না সালাম যদি এই সালামও নেয় না, ওমা মনে করে সালাম দিলে ওমাকে জামাতি মনে করবে মানুষ। এই আল্লাহর ওলি আছে না নাই? আমাদের সালামও নেয় নেই, আমাদের বেলে নেই, ওর মারাত্মক বেলে নেই আমাদের। আমরা মনে হয় মানুষই নেই, আমরা যেন রোহিঙ্গা, কথা ঠিক না বেঠিক? আমরা আজ থেকে 16 বছর পূর্বে, 16.5 বছর পূর্বে বাংলাদেশের স্বাধীন সিটিজেন হয়ে, নাগরিক হয়ে রোহিঙ্গার ভূমিকায় পালন করে আমরা 16 বছর কাটিয়েছি। আমরা আর 1 সেকেন্ডের জন্য রোহিঙ্গার ভূমিকা পালন করতে চাই না। আমরা কোন বীর পুরুষের মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন মাঠে, ওপেন ফিল্ডে আল্লাহর কোরআনের দাওয়াত যেভাবে দিয়েছিলেন, ফারুক আযম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওপেন মাঠে যেভাবে কোরআনের বক্তব্য দিয়েছিলেন আর বলছিলেন, আমার হাতে খোলা তরবারি, তোমরা কি তোমাদের স্ত্রীকে বিধবা করতে চাও? তোমাদের মাকে তুমি কি সন্তান হারা বানাতে চাও? তোমার বউকে তুমি কি স্বামী হারা বানাতে চাও? তাহলে আমার তরবারির সামনে আসো। আমি ওমর বলছি, তোমার শরীর থেকে তোমার কান্না ডিভাইডেড করে দেব। এখন ওয়াজ নসিহত অ্যাকশন হবে এই ভূমিকা। রাজি আছেন সবাই? জোরে বলেন রাজি আছেন সবাই? এখনো কারা আর কে বা কারা আমাদের পা ভাঙতে চায় আমি ক্লিয়ার করতে চাই। তুমি যত বড় লোক হও না কেন, যত বড় মাতব্বর হও না কেন, যত বড় অ্যাসেট ওয়ালা হও না কেন, যত বড় পাওয়ার ওয়ালা হও না কেন, বাংলাদেশ জামাতের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা। আর আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে আর রামনগর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে শান্তি করে বসবাস করবে, আমরা তা হতে দেব না। রাজি আছেন সবাই?
কথা ক্লিয়ার না ভেজাল আছে? জোরে বলেন, ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এখন আমি ভাঙ্গা গলা, আমি দূরে গেলে কণ্ঠ দিয়ে ওয়াজ করি, আপনাদের সামনে কণ্ঠ দিয়ে ওয়াজ করব না। কারণ হলো আমি আমার সময়টা আমার প্রধান আলোচককে অক্ষ করে দেওয়ার নিয়ত করেছি। আমি আলোচনা করি, আপনারা শুনেছেন, আমি এই জন্য আলোচনা করব না। শর্ট টাইমে দুই একটা টিপসে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে কিছু ভ্যালুয়েবল কথা, কিছু মূল্যবান কথা প্রেজেন্ট করতে চাই। শুনতে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। জি, আবার একটু রিমেম্বার করে দিচ্ছি আপনাদেরকে। মোবাইল বাজিলে খবর খারাপ আছে, উঠাউটি করলেও খবর খারাপ আছে, ডিস্টার্ব করলেও খবর খারাপ আছে। সুতরাং ডিস্টার্ব করা যাবে না। মুরব্বীদের যাদের লুজ কানেকশন, আপনাদের জন্য স্পেশাল ছাড় আছে, তো তাদের কি ধরেন না, ধরলে তোমারই বেকায় দাম কথা ঠিক না বে ঠিক? মুরব্বীদের জন্য ছাড়। ওই যে একটা ভাইরাল হয়ে গেছে মুরব্বী উহু, শোনেন নাই সবাই? মুরব্বী উহু মানে মুরব্বীর আটকাইলে খবর খারাপ আছে, জায়গা নষ্ট হয়ে যাবে। এই জন্য মুরব্বীদের আটকাইলেন না। কাম টু দা পয়েন্ট। এখন আমরা সোজা কোরআনের আলোচনার দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনুল কারীম নাজিল করেছেন এবং অত্র কোরআনুল কারীমে 114টি সূরা দিয়েছেন। আপনাদের কাছ থেকে জানতে চাই কয়টি সূরা দিয়েছেন? 114টি। কথা সবাইকে বলতে হবে, তাহলে সওয়াব হবে। কয়টা সূরা? 114টা। 114টি সূরা। আমাদের বাংলাদেশের সন্তানেরা মাদ্রাসায় পড়ে, ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়তো ইতিপূর্বে কোরআনে কয়টা সূরা আছে, তারা বলতে পারত না। কারণ হলো এই বাংলাদেশের স্বৈর শাসক এই শেখের বেটি হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কবর দিয়ে দিয়েছিল। কথা ঠিক না বেটি? বাংলাদেশের মুসলমান হক কোনটি, বাতিল কোনটি, সত্য কোনটি, মিথ্যা কোনটি, এটা জাজ করতে পারত না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আমার ভাই, আমার বোন, আমাদের কলিজার টুকরা সন্তানদের চরিত্রকে তারা নষ্ট করে দিয়েছিল। কথা ঠিক না বেটি? সম্মানিত হাজির, কোরআনে কয়টা সূরা আছে? 114টি। মুখস্থ করে নেবে কয়টা সূরা আছে? 114টি। এই 114টি সূরার মধ্যে আমি আপনাদের সামনে ক্রমিক নাম্বার অনুযায়ী, সিরিয়াল নাম্বার অনুযায়ী 33 নাম্বার সূরার 21 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 33 নাম্বার সূরা। কি নাম্বার সূরা? 33। কয় নাম্বার আয়াত? কি ভাই ডায়াবেটিস রোগীর মতন কথা নাকি? 21 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 21 নাম্বার। বাহারি পাড়ার মানুষ এরকম হওয়ার কথা নয়। আপনারা জানেন আমার মামা, শ্রদ্ধ মামা ওবাইদুল ইসলাম চেয়ারম্যান সাহেব একবার ভোটে দাঁড়িয়েছিলেন। অন্যায়ভাবে আর একজন চেয়ারম্যান ঘোষণা দেওয়া হয়েছিল, হয় না? আমরা সবাই গিয়েছিলাম। আমাদেরকে অনেকেই ভুল বোঝে, জ্ঞান না থাকলে ভুল বুঝতে পারে, আমাদের যায় আসে না। আমরা যেটা সত্য সেটাই করি। এই সত্য কাজ করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে যদি বাবাও বেজার হয়, 1 সেকেন্ডও আমরা টাইম দেই না। কথা ঠিক না বেটি? আমরা আমাদের শ্রদ্ধ চেয়ারম্যান সাহেবের পক্ষে আমরা স্লোগান দিয়ে উপজেলা পর্যন্ত গেছিলাম। আমি নিজেও গেছিলাম। কথা ঠিক না বেটি? কেননা সেটা অন্যায় ছিল। কি ছিল? অন্যায় ছিল। অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার কর্মী ওয়াল টাইম অলওয়েজ সব সময় জিহাদে লিপ্ত থাকে। অন্যায় যেখানেই প্রতিবাদ জামাত ইসলামীর সেখানেই। কথা ঠিক না বেটি? দল মত নির্বিশেষে আমার হিন্দু ভাইদের উপর যদি অন্যায় করা হয়, আমার প্রতিবেশীর উপরে যদি অন্যায় করা হয়, সে মুসলমান নয়, সে যদি হিন্দু হয়, আর অরিজিনাল মুসলমান যারা, তারা হচ্ছে হিন্দুদের সিকিউরিটি গার্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হিন্দুরা হলো আমাদের আমানত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন যার আমানতদারি ঠিক নাই, ওই হুজুর হইলে ওর ঈমান নাই। হিন্দুরা হচ্ছে আমাদের আমানত। হিন্দু ভাইদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ এই সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন, এখনো যারা ওই সংগঠনের গান গায়, এরা অরিজিনাল জঙ্গি। কথা ঠিক না বেঠিক? এই জঙ্গি সংগঠন হিন্দু ভাইদেরকে একটা মিশা কথা কয়ে তাদেরকে পাগল বানাইছিল। কথা ঠিক না বেঠিক? যে বাংলাদেশ জামাতি ইসলামী হচ্ছে তোমাদের শত্রু আর আওয়ামী লীগ হচ্ছে তোমাদের বন্ধু। আমরা দেখেছি যখন শেখের বেটি হাসিনা পালাই গেল, তখন কিন্তু হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিল, হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে রেসপেক্টেবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল সংগঠন, বিশ্বস্ত সংগঠন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী অর্গানাইজেশন, একটা বিশ্বস্ত সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে পাহারা বসিয়েছিল।
ওখানে কিন্তু শেখের বেটির কোনো স্লোগান ছিল না, তার কোনো দলের লোক পাহারাও দেয় নাই। দিয়েছে কারা? জামাত ইসলাম। জামাত ইসলামীর ভাইরা। আমি দায়িত্বহীন কণ্ঠে রামনগর ইউনিয়নের হিন্দু ভাইদের কাছে বলতে চাই, আপনারা নিরাপদ থাকবেন যদি ইসলাম থাকে, আর ইসলাম যদি না থাকে আপনারা নিরাপদে থাকতে পারবেন না। ওই ইসলামের কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলে। যদি ইসলাম আসে, কোরআনের আইন চালু হয়, হিন্দুরা তাদের পূজা মণ্ডপ সঠিকভাবে চালাতে পারবে, মুসলমানরা তাদের মসজিদে আযান সঠিকভাবে জামাত করতে পারবে। হিন্দু ভাইদের উপরে অন্যায় ভাবে সামান্য পরিমাণ আঘাত কেউ করতে পারবে না। যদি করে ওটা হুজুর হইলে ওর খবর আছে। এই কাজটি, এই অ্যাক্টিভিটিস গুলো বাংলাদেশ জামাত ইসলামী 56,000 বর্গ কিলোমিটার এই বাংলাদেশে কায়েম করতে চায়। আপনারাই ফতোয়া দেন, এটা ভালো না খারাপ? ভালো। সবাই কিন্তু বললেন না ভালো। ভালো না খারাপ? ভালো। হিন্দু ভাইরা আমাদের সাথে সঠিকভাবে সুন্দরভাবে আমাদের এলাকায় থাক, এটা আপনারা চান কি চান না? চাই। কারা কারা চান না হাত তোলেন তো। বুঝেছে, কথা শুনেছেন, বুঝে গেল। একটু আপনাদের ইয়েটা দেখলাম যে মন অন্যদিকে গেছে নাকি, নেটওয়ার্ক অন্যদিকে সেটা হয়েছে নাকি? তার নেটওয়ার্ক আছে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের হিন্দু ভাইয়েরা, আমরা তাদেরকে সংখ্যা লঘিষ্ঠ বলি, সংখ্যা লঘিষ্ঠ বলি। আসলে সংখ্যা লঘিষ্ঠ বলা তাদেরকে ঠিক না, তারা হচ্ছে বাংলাদেশি। কি দেশি? জোরে বলেন, কি দেশি? বাংলাদেশি। হিন্দু ভাইয়ের রক্ত লাল না সাদা? লাল। মুসলমানের রক্ত লাল না সাদা? লাল। খ্রিস্টানের রক্ত লাল না সাদা? লাল। বৌদ্ধর রক্ত লাল না সাদা? লাল। বডি আদম হচ্ছে একে অপরের রিলেটিভ, একে অপরের সম্পর্কযুক্ত, কেউ অপর নয়। হিন্দু ভাইরাও কিন্তু আমাদের ব্লাড কানেকশন, আমাদের রক্তের সাথে তাদের সম্পর্ক। কারণ হলো আমাদের শরীর যদি আমরা কাটি তাহলে আমাদের রক্ত লাল রক্ত বের হয়, হিন্দু ভাইয়ের শরীর যদি কাটা হয় সাদা রক্ত বের হয়। কথা ঠিক না বেটি? ও কথা শুনেছেন অরিজিনাল। হিন্দু ভাইদেরও লাল রক্ত বের হয়। তাহলে বুঝেন তো পার্থক্য আছে? হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য আছে? হিন্দুরা হলো আমাদের ভাই, খ্রিস্টানরা হলো ভাই, তারা তাদের ধর্ম পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাদের কাজে, তাদের অ্যাক্টিভিটিতে কোনো হস্তক্ষেপ করা যাবে না, জোরপূর্বক ফোর্স অ্যাপ্লাই করে তাদেরকে ধর্মান্ধ করা যাবে না, তাদের উপরে সামান্য পরিমাণ আঘাত করা যাবে না, তাদের জমিন অন্যায়ভাবে দখল করা যাবে না। এই সিকিউরিটি প্রদান করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দেওয়া কনস্টিটিউশন, আল্লাহর দেওয়া সংবিধানের আইন 56,000 বর্গ কিলোমিটার বাংলাদেশের জমিনে কায়েম করতে চায়। আর এই কাজটা মিস্টার ইবলিসের সহ্য হয় না। কেন? জামাত ইসলামের মানুষেরা সৎ, এরা মানুষের টাকা খায় না, ঘুষ খায় না, টাকার বিনিময়ে কার্ড দেয় না, এরা যার যেটা হক সেটা প্রদান করে। এইটা করার কারণে বাংলাদেশে যারা শয়তান তাদের সহ্য হয় না। আমি আজকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আমি অল্প সময় কথা বলবো। গোটা পৃথিবীতে দল হলো দুইটা। একটু আপনারা বলেন তো কয়টা? দুইটা। পিছনের ভাইরা বলেন নাই কয়টা? একটু যুবক ভাই, আপনারা মুরব্বী যারা চুপ আছেন আপনারা চুপে থাকেন। যুবক ভাইরা যারা আছেন আপনারা তারা আনসার করবেন। আল্লাহ এই দুনিয়াতে দল দিছে কয়টা? দুইটা। মুরব্বী বলবেন না কয়টা? দুইটা। এবার যুবক ভাইরা চুপ করবেন। মুরব্বী দাড়ি পাকা যারা আছেন তারা একটু লাউড স্পিকার দিয়ে বলেন তো কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। আলহামদুলিল্লাহ। এবার সবাই সম্মিলিত ভাবে বলেন তো দল কয়টা? দুইটা। বলেন দুইটা। একসাথে কয়টা? দুইটা। এই দুইটা দলকে আরবিতে বলা হয় কি জানার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। একটা দলের বাংলা নাম হলো আল্লাহর দল, এটাকে আরবিতে বলা হয় হিজবুল্লাহ। হিজবুল্লাহ। আর একটা দলের নাম হচ্ছে শয়তানের দল, এটাকে আরবিতে বলা হয় হিজবুশ শয়তান। তাহলে দল হলো তিনটা। কয়টা হইল? দুইটা। হ্যাঁ দুইটা। মনোযোগ দিচ্ছেন তাহলে বুঝে গেল।
বলছেন আমারে সোয়া যেহেতু কয়েছে মনোযোগ না দিলে হইবে না দিবারই নাকবি কথা ঠিক না বেঠিক এই। আল্লাহ পাক আপনাদেরকে যাজায় খায়ের দান করুন সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন আল্লাহ আর আমিও আপনাদের সামনে যেই সূরাটা তেলাওয়াত করতেছি বা করেছি এই সূরার নামও দল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল দলের কথা কোরআনে আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ যদি কোরআনে দলের কথা কয় আপনারা এখন তো মোর কইতে দোষ আছে না জোরে কোন দোষ আছে তাইলে যদি হয় দোষ এক নাম্বার কার আল্লাহ আল্লাহ দলের কথা কইছে মোর কইতে কোনো দোষ নাই আসুন কান টু দ্য পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় तमाम পৃথিবীর মানুষদেরকে জানাই দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বে কাবা ইরশাদ করতেছেন লাকাদ যারা আরবিক গ্রামাটিক্যাল রুলস জানেন লাম শব্দটি লামে তাকিদ আর কব শব্দটির বাংলা অর্থ হলো অবশ্যই লাম তাগিদ অর্থাৎ আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন বলছেন লাকাদ অবশ্যই অবশ্যই রয়েছে কানা লাকুম তোমাদের জন্য কাদের জন্য তোমাদের জন্য জোরে বলেন কাদের জন্য এই জায়গাতে কুম জমিরটা আছে এখানে স্পেশালি ইন্ডিকেট করা হয় না যে মুসলমানদের জন্য হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য খ্রিস্টানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত বড় ইহসান করে तमाम পৃথিবীর মানুষকে तमाम পৃথিবীর ইনসানকে तमाम পৃথিবীর বনি আদমকে এই কুম শব্দ দিয়ে ইনক্লুড করেছেন অন্তর্ভুক্ত করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন লাকাদ কানা লাকুম অবশ্যই অবশ্যই পৃথিবীর মানুষের জন্য রয়েছে এমন একটা আদর্শ আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনি কার আদর্শের কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দারে এমন একজন ব্যক্তির আদর্শের কথা বলছি যে আদর্শের কথা যার ক্যারেক্টারের সার্টিফিকেট আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূনের সূরাতুল কলামের মধ্যে আমি আল্লাহ পাক বর্ণনা করেছি আমরা আল্লাহকে বললাম আল্লাহ কিভাবে আপনি বর্ণনা করেছেন রব্বে কাবা জানায় দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম আল্লাহ পাক বলেন নবী হে আপনি পুত পবিত্র নিট এন্ড ক্লিন চরিত্রের অধিকারী আমি মাওলাই কারীম আমি আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে এটা সার্টিফাই করলাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ মনোযোগ অ্যাটেনশন প্লিজ লুক এট মি আমার দিকে তাকাও আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যেই রয়েছে মানবতার কল্যাণ মানবতার মুক্তি মানবতার কোরআন আল্লাহ পাকের নাজাতের গ্যারান্টি বাংলাদেশের অনেক মানুষ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ইউনিয়ন আমিরের আগমন শুভেচ্ছা স্বাগতম ইউনিয়ন আমিনের আগমন 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা 3 নম্বরের পক্ষ জনাব আনোয়ারুল ইসলাম মেম্বার সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন ব্যক্তির চরিত্রের গ্যারান্টি ওয়ারেন্টি আমি আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছি আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ ওটা কোন ব্যক্তি আল্লাহ পাক বলেন সেই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির চরিত্রে রয়েছে পৃথিবীর মানবতার কল্যাণ এখন বাংলাদেশের অনেক নামাজ অনেক হুজুর অনেক দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মক্কা থেকে ঘুরে আসা অনেক আল্লাহর বান্দা বলে না মুজিবের স্মরণে ভয় করি না মরণে আরেকটা দল বলে জিয়ার স্মরণে ভয় করি না মরণে মাথা ঠিক থাকলে এরকম বক্তব্য মানুষ দিতে পারে না আমি আবার রিপ্লাই করতেছি মাথা ঠিক থাকলে মানুষের মুখ দিয়ে এরকম কথা বের হতে পারে না আমরা বলতে পারি বিশ্ব নবীর স্মরণে ভয় করি না মরণে আর এই বোকারামেরা বলে জিয়ার স্মরণে শেখ মুজিবুরের স্মরণে ভয় করি না মরণে এরা বোকা না চালাক জোরে বলেন বোকা বোকা না চালাক
আমি দায়িত্বহীন কণ্ঠে আজকে বাংলাদেশের এই অত্যন্ত অঞ্চল রামনগর ইউনিয়নের আমার ওয়ার্ডের সম্মানিত তাওহীদি জনতাকে ক্লিয়ার করতে চাই, দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ আর একটার নাম হচ্ছে হিজবুশ শয়তান। এখন আমরা যারা মানুষ, আমরা যারা ইমানদার, আমরা যারা ইনসান, আমরা যারা নবীর উম্মত, আমরা কোন দলে থাকবো? হিজবুল্লাহর মধ্যে থাকবো নাকি হিজবুশ শয়তানের মধ্যে থাকবো? ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন মুসলমান, আছে না নাই? যদি কথা ক্লিয়ার হয়, শোনার পর আমল করতে হবে। আজকে শোনার পর কালকে যদি বাজারে কেউ মিটিং বসায়, বুঝবেন ওটা হিজবুশ শয়তানের লোক। কার লোক? এরকম অবশ্যই কালকে মিটিং হবে, আজকে সবার বড় মিটিং হতে পারে। যদি হয় বুঝবেন ওরা যাদের সম্পর্ক মিস্টার ইবলিসের সাথে, যাদের সম্পর্ক মিস্টার পালাটির সাথে। কথা ঠিক না বেঠিক? যারা বলেন কথা ঠিক না বেঠিক? কথাগুলো যদিও সত্য ভাষায় বলতেছি, কথার মধ্যে কিন্তু মজা আছে। যারা বলেন আছে না নাই? উনি বলেছিল শেখ হাসিনা কখনো পালায় না, কিন্তু আমরা দেখলাম ঠিকই পালাই, আবার দুপুরের খাবারও খায় না। আহা, দুঃখ লাগছে আমার। আপনাদের কি লাগছে আমি জানি না। খাবার সামন থিয়া পালাটা, এটা যে কত বড় দুঃখ। দেশ যাক সমস্যা নেই, খাবার তো মারাত্মক জিনিস। কথা ঠিক না বেঠিক? সেই খাবার রেখেও তিনি পালাইছে। আমাদের নেত্রী, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক, হায়াতান তাইয়্যিবা দান করুক এবং সুস্থ শরীর নিয়ে বাংলাদেশে আসার তৌফিক দান করুক, যাতে করে বাংলাদেশের জীবন্ত শহীদ আল্লামা সাঈদীর হত্যার বিচার করতে পারি। আমরা দোয়া করছি আসুক। উনি বলছে যে আমি আসবো, আমি পাশে আছি, আমি টুক করে আসবো। আমরা বলছি ওয়েলকাম, ওয়েলকাম। আমরা আপনার জন্য ওয়েট করতেছি। কথা ঠিক না বেঠিক? আসেন আসেন, আপনি তাড়াতাড়ি আসেন, দেরি হলে আপনার লস। সম্মানিত মুসলিয়ানি কর, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। আপনারা বলেন তো, আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। এটা ক্লাস। আমি আরবি বলবো, এই আরবিটার বাংলা অর্থকে আমি শিখাই দিচ্ছি, আপনারা বলবেন। হিজবুল্লাহ যখন বলবো আপনারা বলবেন আল্লাহর দল। আমি যখন বলবো হিজবুশ শয়তান, আপনারা তখন বলবেন শয়তানের দল। রেডি? হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবুশ শয়তান শয়তানের দল, হিজবুশ শয়তান শয়তানের দল, হিজবুল্লাহ আল্লাহর দল। এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, দল কয়টার কথা বললাম? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। একটার নাম বলেন তো কি? হিজবুল্লাহ। আরবি দিয়ে কোন তো সবাই শুনি? হিজবুল্লাহ। হিজবুল্লাহ। জোরে বলেন কি বললা? হিজবুল্লাহ। আরো জোরে। হিজবুল্লাহ। আর একটার নাম কি? হিজবুশ শয়তান। এখন আমরা কোথায় থাকবো, কোথায় থাকলে ভালো থাকবো, আমাদের ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আছে। দল মত নির্বিশেষে কোন দলকে কটাক্ষ করে, কোন ব্যক্তিকে কটাক্ষ করে কথা বলবো না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম খোদা, আমরা ব্যক্তিকে কটাক্ষ করার জন্য, কোন দলকে কটাক্ষ করার জন্য এখানে বসি নাই। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তিকে কটাক্ষ করে কথা বলবো না। কারণ হলো, ব্যক্তিকে কটাক্ষ করে কথা বলার টাইম আমাদের নাই। কথা ঠিক না বেঠিক? আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদিন, টাইম ইজ টাইট, ওয়েট ফর নন। সময় কারো জন্য অপেক্ষা করে না। সময় খুবই গুরুত্বপূর্ণ। ওয়াজাতা এই বেঈমানদের পক্ষে তাদের কথা বলে সময় নষ্ট করতে চাই না। হিজবুল্লাহ কারা? হিজবুল্লাহ হচ্ছে তারা, শর্ট ডেফিনিশন, সংক্ষিপ্ত সংজ্ঞা। হিজবুল্লাহকে বাংলায় বলা হয় যারা আল্লাহর কোরআনের আইন বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার মাতৃভূমি সোনার বাংলায় আল্লাহ যা বলেছেন এই কথাগুলোকে আইন হিসেবে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে চায়। আল্লাহর কোরআনকে কনস্টিটিউশন বানাতে চায়, বাংলায় সংবিধান বানাতে চায়। আরবিতে এদেরকে বলা হয় হিজবুল্লাহ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আমি আবার বলছি, আল্লাহর কোরআনের আইন কায়েম হোক। আল্লাহর কোরআনের আইন কি? আল্লাহ বলছেন আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তোমাদের সমাজে কোন মানুষ যদি অভাবের চোর না হয়ে স্বভাবের চোর হয়, আর সে যদি ধরা পড়ে, তাকে ওপেন ফিল্ডে খোলা মাঠে তাকে দাঁড় করিয়ে আল্লাহর কোরআনের আয়াতের আইন দিয়ে তার পানিশমেন্ট হবে, শাস্তি হবে। ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দেওয়া হবে। এটা কার আইন? আল্লাহর আইন। জোরে বলেন কার আইন? আল্লাহর আইন। আল্লাহ বান্দা তৈয়ার করছেন। আল্লাহ নিজেই বলছেন 100 ভাগ মায়ার মধ্য থেকে আমি মাত্র 1 ভাগ মায়া দুনিয়াতে পাঠিয়েছি।
সেই আল্লাহ বলছেন চোর চুরি করলে সে যদি অভাবের চোর না হয়ে স্বভাবের চোর হয় তাকে ধরো, ওপেন ফিল্ডে খোলা ময়দানে তার বিচার করো, তার হাত কেটে দাও। এটা কার কথা? জোরে বলতে হবে মুসলমান, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর এই কথাকে কেউ যদি বেশি মায়া দেখায়, হ্যাঁ এটা কোনো কথা হল, লোকটা চুরি করছে, এটা করছে, হাতটা কাটি দিবেন না? এরকম কতগুলো মায়াবী লোক আছে না নাই? আচ্ছা বলেন তো, মার ছায়া যদি মশির দয়া বেশি হয় তাহলে লক্ষণ ভালো না খারাপ? ধরে বলবেন মুসলমান, লক্ষণ ভালো না খারাপ? আল্লাহ যেখানে কম্প্রোমাইজ করে নাই, আল্লাহ যেখানে ছাড় দেয় নাই, চোর যদি চুরি করে স্বভাবের চোর যদি হয় তাকে ধরো আর তার হাত ডিসকানেক্ট করে দাও, হিউম্যান বডি থেকে, শরীর থেকে হাতটার আলাদা করে দাও। সংবিধান কার? সিদ্ধান্ত কার? ডিসিশন কার? আল্লাহর ডিসিশনের সাথে কেউ যদি মায়া দেখায় লক্ষণ ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? মায়ের চেয়ে মশির দয়া বেশি, এটা বাংলার মানুষ বুঝে সহজ। তাহলে বোঝা গেল আল্লাহ যেহেতু এই আইনটা করছে, বাংলা ভাষা বলতেছি, এটা আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর? কল্যাণকর। আমাদের গ্রামে অনেক মানুষের গরু চুরি হয়েছে। আমার এক ভাই ছিল, বাবু ভাই যান, ওনার গরু চুরি হয়েছে, এমন কান্না কান্দিছে বেচারা, কান্না দেখে খুব আফসোস লাগছে। এই গরু যদি চুরি হয় আর কোনো কারণে যদি গরু চোরকে ধরা হয়, তার যদি হাত কাটা হয়, আচ্ছা বলেন তো বাকি চোরগুলো কি চুরি করবে? জোরে বলেন, করবে? ভাই অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। না তো অটোমেটিক্যালি তুমি ভালো হসুন তো, মুই আবার চুরি করছো না, করো না তো, কথা ঠিক না? ঠিক। একটা চোর যদি ধরা হয়, ইউনিয়ন পরিষদের সামনে যদি তার পানিশমেন্ট দেওয়া হয়, হাত কাটা হয়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম খোদার, এই রামনগর ইউনিয়নে সিসি ক্যামেরা লাগিয়ে একটা চোরও খুঁজে পাওয়া যাবে না। এই আইন কায়েম করতে চায়, এই আইনের কথা বলে বাংলাদেশ জামাতুল ইসলামী। আচ্ছা বলেন তো, এই আইনটা যদি কায়েম হয়, হিন্দুর গরু চুরি হইবে? তাহলে হিন্দুর গরু যদি চুরি না হয়, হিন্দু ভালো থাকবে না খারাপ থাকবে? ভালো থাকবে। এই ভালো থাকার কথাই আমরা বলি। আর ওরা গরু চুরি করার জন্য ওরা বলে না, ওরা তোমাদের জন্য খারাপ কথা কয়। এই কথা বলে মাসির দরদ দেখিয়ে অরিজিনাল চোর তারা, কিন্তু তারা চোর যে এটার মুখোশ পরে তাদেরকে মায়া দেখায়, অরিজিনাল কিন্তু তারা মায়াবী। এক নম্বর কথা, এটা কোরআনের আইন। এই আইন যারা কায়েম করতে চায় তাদেরকে আরবিতে কি বলা হয়? হিজবুল্লাহ। মেধা কম না বেশি আপনাদের? কি বলা হয়? হিজবুল্লাহ। জোরে বলেন, কি বলা হয়? হিজবুল্লাহ। বাংলায় কি বলা হয়? আল্লাহ। আরেকটা আইন হলো, যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, মিটিং করা হবে, কোনো বিচার করা হবে, কোরআনের আইন হলো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন যারা কোরআনের আইন দিয়ে বিচার করে না তারা কাফের। মনে করেন আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তার কাছে দুইটা বিচার আছে। আচ্ছা বিচারের ফয়সালা যদি করেন, বলেন তো এক দলের বিপক্ষে যাবে আর এক দলের পক্ষে যাবে, যাবে কি যাবে না? দুটারের পক্ষে যাবে? দুজনের পক্ষে যাবে? এক দলের পক্ষে যাবে আর এক দলের বিপক্ষে যাবে। কিন্তু আজকে আমাদের ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে, একবারে পার্লামেন্ট পর্যন্ত বিচার যদি হয়, আর ওই দোয়ানি ঘর যারা আসামি তারা ডাকে, কানে কানে কি যে কয়, আর পকেটের কামা হাত ঢুকে আইন কয় যায় হয়ে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দায়িত্বহীন করতে বলতে চাই, যারা কোন রকম কাজ করে না, অলস খালি মাঠে গ্রামে বাজারে ঘুরে বেড়ায় আর বিচার করে যারা টাকা ইনকাম করে, এদের টাকা ইনকাম করার রাস্তা বাংলাদেশ জামাত ইসলামী ক্রস করে দিতে চাও। এই জন্য ধান্দাবাজেরা জামাত ইসলামীর বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক না বেঠিক? কারণ হলো জামাত ইসলামী যদি পাওয়ারে যায়, ক্ষমতা যায়, তারা আর টাকা নিয়ে বিচার করতে পারবে না, ফ্যামিলি চালাতে পারবে না। আরে জানেন না, ওই জীবনে ও বাড়ির হাতও দেয় না, ও ভুই বাড়ি জীবনে খসেও না, আর বাড়িতে একদিনও গোস্ত সারাফের খায় না। এইরকম দোয়ানি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই চৌধুরীর বাজারেও আছে। এই দোয়ানি গুলোই বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই জন্য
যে জামাত ইসলামীর কোন সৎ লোক যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, টাকা খেয়ে রেজাল্ট দিবে না, টাকা খেয়ে বিচার করবে না, তাদের ভাত বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, বিবিবাল বাচ্চাকে আর গোস্ত খাওয়াতে পারবে না, এই টেনশনেই তারা জামাত ইসলামীর বিরোধিতা করে। কথা ঠিক না বেঠিক? তবে বাংলাদেশের মানুষ তাদেরকে চিহ্নিত করেই ফেলছে, তাদের মুখোশ টপ টু বটম আমরা এখন জেনে ফেলেছি। ওরা যে কারা আমরা জেনে ফেলেছি। কথা ঠিক না বেঠিক? এই আইনের কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলে। এই জন্য এটাকে বলা হয় আরবিতে হিজবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো হিজবুল শয়তান কারা। আমার মেহমান আছে, আমি মনে হয় বেয়াদবি করে বলতেছি, সময় বেশি নেওয়া যাবে না, অলরেডি 36 হয়ে গেছে। আমি আর মাত্র 10 মিনিট কথা বলবো। জোরে বলেন কয় মিনিট? 10 মিনিট। একে কাট টু কাট 10 মিনিটই কথা শেষ হবে। এখন আমার 36, আমি শেষ করবো তাহলে কয়টা? জোরে বলেন কয়টা? 46 বাজবে, আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। কারণ হলো সময়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি, সময়ের গুরুত্ব অনেক। আমি এতক্ষণ শর্টলি আপনাদের সাথে শেয়ার করলাম হিজবুল্লাহ সম্পর্কে, হিজবুল্লাহর শর্ট ডিসিশন এবং শর্ট ডিফিনিশন আপনাকে প্রদান করলাম। আপনারা বুঝতে পেরেছেন কি? কারা কারা পেরেছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন হাত নামা। এখন শর্ট টাইমে যেহেতু সময় অল্প, হিজবুল শয়তানের পরিচয় জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইবার অনেক মানুষের মুখটা কাউয়া কাদেরের মতো হয়ে যাবে। কোন কাদের? কাউয়া কাদের। কারণ হলো আর হাক্কু মররুন, হক কথা তিতা লাগে। যাদের গায়ে ফসকা আছে, শিলা আছে, ওদের গায়ে লবণ দিলে লাগে। যাদের চামড়ার সমস্যা নাই, ওর লবণ দিয়ে ঢিকেইলে ওর কোনো সমস্যা জান যাইবে না। কিন্তু যাদের গা কাটা আছে তাদের একটু হয়তো ঝাঞ্ঝা ঝাঞ্ঝি শুরু হতে পারে, উটাউটি করতে পারে, একটু দেখবেন ডানে বামে, লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ। হিজবুল শয়তান, আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম হিজবুল শয়তান কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জানায় দেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এতক্ষণে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম। কিসের আয়াত? এই জায়গায় আল্লাহ পাক বলছেন যারা ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম, কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, আল্লাহর কোরআনের সংবিধানের আইন বাদ দিয়ে অন্য কোন আইন, মতাদর্শ, নীতিমালা, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, অন্য অন্য আইন কানুন কায়েম করতে চায়, তাদেরকে আরবি ভাষায় বলা হয় হিজবুল শয়তান। কি বলা হয়? হিজবুল শয়তান। এখন একটু বাংলায় ক্লিয়ার করে দেবো, রাজি আছেন সবাই? একটু বাংলায় ক্লিয়ার করে দেবো। অনেক মানুষ আছে সোজাসুজি বোঝে না, কথা ঠিক না বেঠিক? রং না ডাকলা পর্যন্ত বোঝে না, টেরে পায় না যে কি করেছে। এরকম লোক আছে না নাই? একটু ক্লিয়ার করতে চাই হিজবুল শয়তান বাংলাদেশে কারা। আমার বিশ্বাস এই হিজবুল শয়তানের মধ্যে আমাদের মধ্যে যারা আমরা আছি হয়তো ভুলক্রমে থাকতে পারি, তবে আজকের আলোচনা করার পর, শোনার পর যদিও থাকি, আমি আল্লাহর সাথে ওয়াদা করতেছি আল্লাহ কিন্তু ক্ষমা করবে। আমি চাই না আমার ওয়াটের কোনো ভাই, কোনো বোন, কোনো মা, কোনো ভাই, কোনো ভাতিজা এই হিজবুল শয়তানের দলভুক্ত হয়ে জাহান্নামে হোক, এটা আমি চাই না। আমি চাই আমার ভাই, আমার ইউনিয়নের, আমার ওয়াটের সমগ্র মানুষকে নিয়ে যেন আমরা আল্লাহর স্বর্গে, আল্লাহর জান্নাতে বসবাস করতে পারি। এই জন্য আমাদের ক্যারেক্টার চেঞ্জ করতে হবে। জাস্ট আমি ক্যারেক্টার চেঞ্জ করার জন্য শয়তানের নামগুলো ধরে আপনাদেরকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে 1 নম্বর হিজবুল শয়তান। বলবো? সবাই কিন্তু বলেন নাই, বলবো? বলবো? আমাদের আনাচে কানাচে, ডানে বামে, অনেকের বাড়িতে নিজের ভাই, নিজের বাবা, নিজের বোন এই হিজবুল শয়তানে আমরা আছি, কিন্তু টের পাইনি এখন। আমি একটু আপনাদেরকে জাগ্রত করতে চাই, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাদের কোনো স্বামী অথবা ভাই বোন যদি হিজবুল শয়তানে থাকে, বাড়ি দেয় তওবা পারাইবেন, নাইলে ভাত বন্ধ করে দিবেন। কেন? শয়তানও খাইলে আপনারও গুনাহ হবে। কথা ঠিক না ঠিক? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? হয় শয়তানের দলের তালাক দিবে, নাইলে আপনার তালাক দিবে, দুইটার একটা। মহিলারা কাছে আপনি কোন কথা কাছে মুখ কিসের তালাক? শয়তানও সমস্যা নেই, তা মই তালাক চাও না, এরকম আল্লাহর ওলি কতগুলো মহিলা আছে, আছে না নাই? তবে কত মা বোন আছে
যদি কেউ শয়তানের দলে থাকে, ওই শয়তানকে ঠিক করার জন্য সংসারও বাদ দেয়। অনেক মা বোন এরকম আছে, কথা ঠিক না ঠিক? হিজবুশ শয়তানের শর্ট ডেফিনেশন, বাংলাদেশের টপ 10 সিরিয়ালের মধ্যে 1 নম্বর সিরিয়ালে যারা আছে, বলবো বলেন বলবো বলেন। আমাদের চৌধুরীর বাজারে এরকম থাকতে পারে, আমার মামারা থাকতে পারে, আমার ভাগিনারা থাকতে পারে, আমার বোনেরা থাকতে পারে, আমার চাচারা থাকতে পারে, আমার আত্মীয় স্বজন যারা আছে তারা থাকতে পারে। আচ্ছা বলেন তো, আমি হুজুর হয়ে জানার পর এই কথাটা কি গোপন করতে পারি? জোরে বলেন পারি? আপনারা শয়তানের দলে চলেছেন আর আমি আপনাদের বলবো না, এটা হতে পারে? পারে না। মামা ভাগিনা সম্পর্ক যদি নষ্ট হয় তারপরে আজ কয়া যাবো, কথা ঠিক না ঠিক? জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাংলাদেশের টপ 1 সিরিয়ালের হিজবুশ শয়তান যারা কোরআনের আইন, আল্লাহর এই বাংলাদেশের জমিনে পার্লামেন্টে কোরআনের আইন চালু হোক এটা যারা চায় না, এই দলগুলোর মধ্যে 1 নম্বর দল বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। কয়া ফালাসি ভাই শুনছেন আপনারা? কয়া ফালাসি। কিন্তু আমি আপনাদের ভালোর জন্য বলছি, কারণ হলো তারা আল্লাহর আইন চালু হোক এটা চায় না। আর আল্লাহ নিজেই বলছেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলাম, যারা ইসলাম কোরআনের আইন ছাড়া অন্য রাজনীতি করে এরা সব ধান্দাবাজ। কি বাস? ধান্দাবাজ। এরা ভালো মানুষ না। ভালো মানুষ কখনো ধান্দাবাজদের দল করতে পারে না। ভালো মানুষ কখনো ইসলাম ছাড়া অন্য দল করতে পারে না, কথা ঠিক না বেঠিক? তারা করে আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তারা মানুষ না, তারা ধান্দাবাজ। ধান্দাবাজের সময় শেষ। বাংলাদেশ জামাতি ইসলামীর বাংলাদেশ। ধান্দাবাজের সময় শেষ। বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। কারণ হলো এই জামাত ইসলামী চায় ভাইয়ের হক ভাইকে দিতে, বোনের হক বোনকে দিতে, পরিবারের হক পরিবারকে দিতে, প্রতিবেশীর হক প্রতিবেশীকে দিতে। এই বাংলাদেশকে শৃঙ্খলাপূর্ণ করে শান্তিময় একটা বাংলাদেশ যেই দল চায় তার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বর শয়তানের দলের নাম শুনছেন তো? বসুন কিন্তু তোমার শোনেন নাই? শুনছি। এখন কোন তো আপনারা শুনি আমি। জোরে বলেন বিএনপি। আরো জোরে বিএনপি। একসাথে বিএনপি। এখন যদি আপনারা শয়তান হতে চান, ইউরিপ কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এটা বলার পরও যদি মিস্টার ইবলিসের সাথে আপনারা থাকেন, আমাদের যায় আসে না, কথা ঠিক না ঠিক? কারণ হলো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, ফাযাক্কির, আপনি স্মরণ করিয়ে দিন তাদেরকে অ্যাডভাইস করুন, তাদেরকে বয়ান করুন, তাদেরকে ইসলাহ করুন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে শুধু বয়ান করার দায়িত্ব দিয়েই, রেসপন্সিবিলিটি দিয়েই আমি আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা হিসেবে পাঠাই নাই, লাঠিওয়ালা হিসেবে পাঠাই নাই। তারা শয়তানের দলে যাবে আর আপনি লাঠি নিয়ে তাদেরকে ফেরাবেন, এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব হে নবী আপনাকে দেই না। এটা কার কথা? জোরে বলেন কার কথা? সুতরাং আমাদের দায়িত্ব বলা। আমাদের দায়িত্ব কি? বলা। আমরা বলে দিয়েছি ওরা কোরআন চায় না, কোরআনের আইন চায় না, এই জন্য আরবিতে তাদেরকে বলা হয় হিজবুশ শয়তান। আর মুসলমানদের সম্পর্ক হিজবুশ শয়তানের সাথে থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। 2 নম্বর সুবিধাবাদ জিন্দাবাদ, জাতীয়তা পার্টি। কি নাম? জাতীয়তা পার্টি, জাতীয় পার্টি। সুবিধাবাদ জিন্দাবাদ। শেখ হাসিনার সময় বেচারা খুব জ্বালাইছে আমার, কথা ঠিক না বেঠিক? সকালে কয় ভোট কর্ম, বিকালে কয় না আমি কর্মী নেব, কথা ঠিক না বেঠিক? সকালে এক কথা, বিকাল বেলা আর খেয়াল থাকে না। জ্বালাইছে মারাত্মক। আর উইকেটও বেশি। উইকেট বোঝেন তো? উইকেট গেছে, 3.5 হাত জায়গার মালিক হয়ে গেছে। আমরা দোয়া করছি আমাদের এই বাংলাদেশের তিনি শাসক ছিলেন, আল্লাহ পাক যদি তাকে ক্ষমা করা সম্ভব হয় এবং প্রযোজ্য হয়, আল্লাহ যদি ক্ষমা করা মনে করেন, আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন ক্ষমা করে দেন। সকলে পড়ছে আমিন। এরাও কোরআনের আইন বাংলাদেশে চালু হোক এটা চায় না।
এই জন্য এদেরকে আরবিতে কি বলা হয়? হিজবুশ শয়তান। জোরে বলেন কি বলা হয়? হিজবুশ শয়তান। আমরা এখানে যারা আসছি তারা ইমানদার না বেঈমানদার? ইমানদার। আমাদের সম্পর্ক তাদের সাথে কি থাকতে পারে? না। যদি থাকে তাহলে আমরা কি হব? জোরে বলেন কি হব? বেঈমান। এখন ইউ উইশ, আপনার ইচ্ছা, আপনি শয়তানের দলে থাকতে পারেন, আমাদের কোনো দায় আসে না। আমার ঘড়িতে 45 আর আছে 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট। আমি সময় সম্পর্কে খুবই সেনসিটিভ। কয় মিনিট আছে? 1 মিনিট। আমার কথার সামারি হলো, এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যেই রয়েছে মানুষের মুক্তি এবং কল্যাণ। আর আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে যদি আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহ আপনার রাসূলের চরিত্র কি, আল্লাহ পাক বলেন আমার কোরআনটাই হচ্ছে আমার নবীজির চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই আল্লাহ রাসূলের জীবনী, কোরআনের আইন বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত করতে চায়। সেই সুবাদে আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোগ্রাম। সিরাতুন নবী শব্দের বাংলা অর্থ হলো নবীর জীবনী। নবী যেই জন্য এসেছিলেন, এই সিরাত নবীর জীবনীর মধ্যে অন্যতম ভ্যালুয়েবল এবং মেজর টার্ম ছিল লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দুনিয়ার সকল মতবাদ, দুনিয়ার সকল নীতিমালা, দুনিয়ার সকল কনস্টিটিউশনকে কবর দিয়ে আল্লাহর কোরআনকে কনস্টিটিউশন বানিয়ে, আল্লাহর কোরআনকে সংবিধান বানিয়ে আল্লাহর রাজ কায়েম করার রেসপন্সিবিলিটি দিয়েই আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছিলেন। এটিই ছিল আল্লাহ রাসূলের সিরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমরা মহতারামের কাছ থেকে দিক নির্দেশনামূলক আলোচনা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আলোচনার আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করে, সকলে বললাম আল্লাহুম্মা আমিন। যে সম্মানিত তাওহীদি জনতা,